हरे कृष्ण दंडवत प्रणाम। संसार यात्रा भलिউম नम्बर 14। संसार जीवनेर तुलना जंगल केन प्रवेश करले बुझबेन भालो। आबार संसार जीवनेर तुलना जंगल केन प्रवेश करले बुझबेन भालो। आमी श्रीमद् भागवतमेर पंचम स्कंधेर 14 अध्याय पढ़छिलाम, जेखाने लेखा आछे संसार गभीर अरण्येर सुख। गभीर अरण्ये कि सुख पाबेन? देखबेन जंगल दूर थेके खूब सुंदर लागे, शांत परिवेश, पाखिरा डाकछे, मयूर चढ़छे, सुंदर पेखम मेरे नाचछे, हरिण सुंदर शांति भावे खाচ্ছে। आहा चले যাই জপমালা নিয়ে শান্তিতে ওখানে গিয়ে জপ করব। এই গাড়ি ঘোড়ার শব্দ, এই পরিবারের শব্দ, এটা দাও সেটা দাও, এই বাচ্চা এই কেচাল, এগুলো না করে যাই জঙ্গলে শান্ত পরিবেশে সুন্দরভাবে হরিনাম করব। না ভাই, জঙ্গল দূর থেকে খুব সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, পাখি ডাকছে, হরিণ চলছে, শান্তিতে হরিনাম করব। না না না, ওর ভিতরে আছে অত্যন্ত হিংস্র প্রাণী, যেমন বাঘ, সিংহ, মুহূর্তের মধ্যে আপনার জপ তপ সব গুটিয়ে দেবে। সেই জন্য সংসারও দূর থেকে অপূর্ব লাগে। যেমন জঙ্গলে শান্ত পরিবেশ, পাখির হচ্ছে আহা, শাশুড়ির কি ভালোবাসা, শালির কি ভালোবাসা, শালার কি ভালোবাসা, বাবার কি ভালোবাসা, মায়ের কি ভালোবাসা, আত্মীয় স্বজনের কি ভালোবাসা, কি প্রেম, কি অনুদান, কি অবদান, আহা কি সুন্দর। কিন্তু শুনুন, একবার সংসারে যারা প্রবেশ করেছেন তারা বুঝে নিয়েছেন এরা কারা, কত হিংস্র প্রাণী। আজ ভগবানকে দেখতে লাগে প্রেম রূপী চোখ, সাধুদেরকে দেখতে লাগে শ্রদ্ধা রূপী চোখ, শাস্ত্রকে দেখতে লাগে জ্ঞান রূপী চোখ, আর সংসারী ব্যক্তিদেরকে দেখতে লাগে স্বার্থরূপী চোখ। জল মাপতে গেলে দাড়িপাল্লা দেয় না, দণ্ড লাগে, লাঠি দেয়, কত গভীর দেখো তো। ঠিক সংসারের ভালোবাসা মাপতে লাগে স্বার্থরূপ দণ্ড। এই স্বার্থরূপ দণ্ডে যদি একবার স্বার্থের আগুন লাগে, শেষ ভালোবাসা। একটা জঙ্গলকে পোড়াতে একটা দেশেলার কাটিয়ে না, আবার একটা দাবানল দিয়েও জঙ্গলকে পোড়ানো, বোম দিয়েও পোড়ানো যায়। ঠিক সংসার স্বার্থরূপ আগুন লাগার ফলেই এদের আসল রূপ, আসল চেহারা বোঝা যাবে। শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, ভিতরে লুকিয়ে আছে হিংস্র প্রাণী। ঠিক সেরকমই কত ভালোবাসা, কত প্রেম, স্বার্থরূপ আগুন যখন লাগবে তখনই বুঝতে পারবেন কত সুন্দর দেখতে এই জঙ্গল, কত শান্ত। ঠিক আজ চিন্তা করুন, দশরথ কৈকেয়ীর প্রেমে কি বিহ্বল, 4 দিনে মৃত্যুবরণ করছে, তবুও কৈকেয়ী তার জেদ ত্যাগ করল না, চলে যেতে হলো। চিন্তা করুন, ভগবানের পিতা আর একজন, তার নাম হলো কশ্যপ মুনি। দিতি তার চাইছেন এমন একটা সন্তান। রে স্তব্ধ হয়ে গেছে শুনে, এ কি বলছো তুমি? আজ উর্বশীকে দেখে রাজা পুরুরবা কি তার প্রেমে পড়ে গেল, মুহূর্তের মধ্যে ছেড়ে চলে গেল। গঙ্গা আজ শান্তনু রাজাকে ছেড়ে চলে গেল। এবং সংসারে ভালোবাসা, সংসারে প্রেম, শত্রু পাগল দেখুন ধৃতরাষ্ট্র কিভাবে যন্ত্রণা দিয়ে কি পরিস্থিতির সৃষ্টি করেছিল পঞ্চ পাণ্ডবের জন্য। ঠিক প্রশ্ন হয়তো শুনতে খারাপ লাগবে, সংসারের জীবন তুলনা জঙ্গল কেন প্রবেশ করলে বুঝবেন ভালো। আজ আপনি যে সংসার জীবনে প্রবেশ করেছেন, আজ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালোবাসা মিশ্রি, মুখে আছে খুব মিষ্টি, জিহ্বা খুব নড়বে, গিলে খাবেন সবাই ভুলে যাবে, আর জিহ্বা মনে রাখবে না। পিঁপড়া চিনি পড়ে আছে, মিষ্টি পড়ে খুব ভিড় জমাবে, চিনি মিষ্টি উঠিয়ে নেবেন, কেউ আর ওখানে থাকবে না। ঠিক কত কঠিন হিংস্র প্রাণী এই সংসার রূপ জঙ্গলে বাস করছে, একটু স্বার্থের আগুন নিয়ে কি না করতে পারে, এমনকি জীবনকে পর্যন্ত সমাপ্ত করে দিতে পারে। সেই জন্য সংসার জীবনের তুলনা জঙ্গল কেন প্রবেশ করলে বুঝবেন ভালো। যারা সেইখানে প্রবেশ করেছেন তারা ভালো রকম বুঝেছেন, আমাকে বুঝাতে হবে না। সেই জন্য শাস্ত্র বলছে সংসার দাবার নললির লোক। কেন বলাইছে জঙ্গল? আরে জঙ্গলকে আগুন ধরাতে হয় না, গাছে গাছে ঘর্ষণ লেগে দাবাগ্নি জ্বলে ওঠে।
আর পুরো জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক সংসারে শত্রুপ আগুন সত্যে সত্যে আঘাত ঘর্ষণের ফলে এমন একটা আগুন জ্বলে ওঠে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই চিরশত্রু, এমনকি মৃত্যুকে পর্যন্ত আপনাকে রাস্তা পাঠিয়ে দিতে পারে। সেই জন্য এটাই সংসার, এটাই সংসারের গভীর জঙ্গল। এর ভিতরে কারা আছে আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন। সেই জন্য বলবো, যদি সম্ভব হয় কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণের নাম করুন, অভয় চরণে স্থান নিন। দ্রৌপদীকে কে বাঁচাতে পেরেছিল? পঞ্চপাণ্ডব ওখানেই ছিল। দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য না। এই সংসারের যে রক্ষক সে ভক্ষক। এই জন্য সংসার দৃষ্টান্ত পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ বসে আছে, 4 জন ব্যক্তি 4টা প্রশ্ন করেছিলেন এই সংসারের দৃশ্যকে কেন্দ্র করে। তো সেই জন্য এই বিষয়ে আমি আপনাদেরকে পরে শোনাবো। যদিও প্রশ্ন আমি বলেছি, একজন এসে প্রশ্ন করেছিলেন, সংসারে সুন্দর ফসল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, গিয়ে দেখে বেড়াতে গিয়ে ফসল খেয়ে নিচ্ছে। একজন বলছে আমি কলসিতে জল ভরে নিয়েছি, বড় কলসিতে 4টা কলসি ভরে দিয়েছি, 4টার কলসির জল যখন আবার আগের কলসিতে দিয়েছি খালি। আরেকজন প্রশ্ন করছে, প্রভু একটা হাত সূচের ছিদ্রের ভিতর দিয়ে হাতি বের করে দিল, কিন্তু লেজ আটকে গেল। একজন প্রশ্ন করছে, একজন সাধুকে দেখলাম পাতলা সুতা দিয়ে পাহাড়কে টেনে নিয়ে গেল। এর দৃষ্টান্ত পরের একটা ক্লাসে অবশ্যই আপনারা শুনবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।